পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো রাঙা আলুর পরোটা। এই রাঙা আলুর পরোটা বানানোর জন্য আমাকে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আলু দুটো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। এবার পরোটার ময়দাটা মেখে নেব। হাফ বাটি আটা নিয়ে নিলাম আর 1 বাটি ময়দা নিয়ে নিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, রাঁধুনি দিয়ে দিলাম, মৌরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ময়ান দিয়ে নেব। আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আমি এবার ঢেকে রেখে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে কি দেখি। আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। তারপরে পুরটা বানিয়ে নেব। আলু ঠান্ডা হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে মেখে নিয়েছি। এবার আমি পুরটা বানিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। অল্প লবণ দিয়ে দিলাম, কুচি করে নেওয়া কারি পাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে। আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার আলুটা দিয়ে দেবো। আমার সব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেবো। আমার পুর রেডি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে রেখে দেবো। আমার পুর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পরোটাটা বেলে নেব। আস্তে আস্তে চাপ দিতে হবে, তা নাহলে আবার বেরিয়ে যাবে পুরটা।
এরকম করে আমি সবগুলোই বেলে নেবো। আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা দিয়ে দেবো। আমি এরকম করে সব পরোটাগুলো ভেজে নেব। আমার রাঙা আলুর পরোটা রেডি হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম করে বানিয়ে দেখবেন, খেতে ভালো লাগবে।